শুরুতেই ইবাদত হোসেনের যে বোলিংটা দেখেছেন সেটা ছিল হাইলাইটস। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরেছেন সিলেটি রকেট ইবাদত হোসেন চৌধুরী। ফিরেই নিজের নজর কাড়া বোলিং করেছেন। তাইজুল ইসলামকে একের পর এক আনপ্লেয়েবল ডেলিভারি করেছেন তিনি। ছোট রান আপে ইবাদত বোলিং করেছেন। তাইজুল ইসলাম যেন কিছুই বুঝে উঠতে পারেননি, তবে লাফিয়ে ওঠা বলটা খেলতে কিছুটা হলেও সমস্যা তো হয়েছে। বিসিবির একাডেমি মাঠের উইকেট মূলত বোলিং ফ্রেন্ডলি হয়ে থাকে, তাই সাধারণত ব্যাটারদের খেলতে কিছুটা সমস্যা হয়। তাইজুল ইসলাম তবে সিলেটি রকেট তার জাতটা চিনিয়েছেন। এর আগে বাংলাদেশের জার্সিতে অনেক ম্যাচ খেলেছেন, তবে আজকের অনুশীলনটা অবশ্যই তিনি খুশি হবেন। আগস্টের মাঝামাঝিতেই অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের রেড বলের সিরিজ রয়েছে, আর সেই সিরিজ সামনে রেখে ইবাদত হোসেনও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে হয়তো হাসান মাহমুদের সঙ্গে দলে থাকতে পারেন তিনিও। লম্বা সময় পর আবারও জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। 2023 সালে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়েছিলেন। সেই থেকে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। একে একে টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ সব কিছুই মিস করেছেন। ইনজুরি থেকে ফিরে আসার পর ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন, জিপিএল কিংবা এই দল সবখানে খেলেছেন। আলো ছড়ানোর পরই আবারও জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ মিলেছে, তবে লঙ্কা সফরটা স্মরণীয় করে রাখতে পারেননি। উইকেট শূন্য থেকেই সিরিজটা শেষ করেছেন ইবাদত হোসেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।